মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে যে যেখানে আছো আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বাজতে চলছে 5:30। বন্ধুরা, আমি এখন স্টেশনে যাব আমার মাসিকে দিতে, দিয়ে আমি আবার আসবো আর কি। আজকে উঠছি 4টার সময় উঠছি বন্ধুরা। আমি যাবো যে স্টেশনে মাসিকে দিতে, তা এখন যাচ্ছি মাসিকে দিতে। বুঝছো? আচ্ছা, বন্ধুরা দেখো, এখন 5:30 বাজতে চলছে। তাহলে এখন যাই স্টেশনে মাসিকে দিয়ে আসতে। সারাদিন কী করি না করি দেখতে থাকো, আমি এখন দিয়ে আসি। ঠিক আছে, পরে কথা হবে আবার। বন্ধুরা, আমার মাসিকে ট্রেনে উঠিয়ে দিলাম। এখন ট্রেন তো 6:30টায় ছাড়বে। আমি এখন বের হয়ে যাব স্টেশন থেকে। তা আমার ঘরে যেতে হবে। আজকে না ওয়েদারও আজকেও ঠান্ডা ঠান্ডা বন্ধুরা। এই যে দেখো না, সূর্যটা উঠছে দেখা যাচ্ছে যদিও, কিন্তু ঠান্ডা ওয়েদার। বন্ধুরা দেখো, এটা হলো সরাইঘাট। যে সরাইঘাট ট্রেন, এটা এখনো এই দিয়ামু ট্রেনটা ছাড়ে নেই আর কি। ছাড়বে 6:30টায় ছাড়বে। তাড়াতাড়ি ঘরে চলে যাব আর কি। এই যে প্যাসেঞ্জার হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি। বন্ধুরা, চলে আসছি স্টেশন থেকে, মাসিকে ট্রেনে উঠাইয়া দিয়ে চলে আসলাম। তা এখন গাছের ফুল উঠাবো। তো বন্ধুরা, এই যে দেখো, এই ফুলটা না একদম ছোট। এই যে এটা উঠাইয়া নিলাম, আজকেও ফুটছে বেশ ভালো। তারপরে এই যে একটা, তারপরে এই যে একটা। ফুলগুলি না একটু ছোট ছোট সাইজের হয়ে গেছে। তারপরে বন্ধুরা এই যে একটা, তারপরে এই যে এটা একটু বড় আছে দেখো। এই যে তারপরে এই যে আর একটা, এই যে হয়ে গেছে। এবার সাদা জবা যাই দেখতে। এই যে বন্ধুরা দেখো, এই সাদা জবাটা ফুটে গেছে। এই যে কি ভালো লাগছে না? এই দুটা ইয়া নেই,
এই যে বন্ধুরা, এই যে এটা বেলা হলে ফুটবে। এই যে আর একটা, এই যে একটা, এই যে দুইটাই, এই যে আর একটা চিপার মধ্যে ফুটে থাকে না। এই যে বন্ধুরা, গাছগুলি পাতাগুলি না আমার কেন বা লাল হয়ে যাচ্ছে বন্ধুরা, জানো? আর নেই, আর নেই। এই দেখো বন্ধুরা, গেরুয়া জবা, এই যে ফুটেছে, এই যে একটা। তারপরে বন্ধুরা দেখো নিচে, এই দেখো নিচে ফুটেছে, এই একটা। তারপরে এই যে একটা, এই যে, তারপরে এই যে একটা, বেশ ভালোই ফুটেছে। ও এই যে আর একটা আছে, এই যে বন্ধুরা দেখো কতগুলি ফুল ফুটেছে। গেরুয়া জবা, লাল জবা, অনেকগুলি ফুটে গেছে। রক্ত জবা অনেক কটা। দেখি অপরাজিতা ফুটেছে কিনা আজকে। অপরাজিতা ফুটেছে ছোট্ট একটা, এদিকে আছে কি? নেই। আর একটা হলো এই যে বন্ধুরা, এই যে দেখো, এই দুটোই ফুটেছে। এখন এই সাদা ফুল কটা তুলে নিই। বন্ধুরা বাজারে গেছিলাম, চিংড়ি মাছ নিয়ে আসলাম। এই যে আর নিয়ে আসলাম পটল। এই যে পটল, এই যে পটল আনছি আর লেবু আনছি। পটল আর লেবু এনেছি। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। দুপুরের রান্না আজকে হবে ডাল আর ভাত হয়ে গেছে বন্ধুরা, আর উস্তা ভাজি হয়েছে। এখন আমি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বানাবো। এই যে চিংড়ি মাছ, কড়াইতে তেল দিয়ে দিই। অল্প মাছের মধ্যে হলুদ দিয়ে দিই। অল্প লবণ দিয়ে দিলাম। তেল ছিটকে আসছে।
খুন্তিটা মনে হয় জল ছিল। এখন লবণ হলুদ দিয়ে মেখে নিই, দিয়ে দিই। বেশি ভাজবো না বন্ধুরা, বেশি ভাজলে একদম শক্ত হয়ে যায়, বেশি ভাজবো না। এবার নামিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। তারপরে দুটো রসুন ফোড়ন দিব, এটাকে একটু ছেঁচে দিব। রসুনটাও দিয়ে দিলাম বন্ধুরা। রসুন পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে, তারপরে মিষ্টি কুমড়াটা ঢেলে দিব। বন্ধুরা এখন এই যে ভাপিয়ে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। ভাপিয়ে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন লঙ্কা বাটা দিব। লঙ্কা বাটা দিয়ে দিলাম।
জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে দিচ্ছি। মাথা মতো ধরে মাথা কে ধরে ও হো ভিডিও করা বন্ধুরা অল্প জল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। অল্প ভাজবো, তারপরে নামিয়ে দিব। বন্ধুরা হয়ে গেল, এখন নামিয়ে দিব। তোমরা এইভাবে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেয়েছো কিনা জানি না, তবে খেয়ে দেখবে। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। এই যে বন্ধুরা নামিয়ে নিলাম মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 5:30 বাজতে চলছে। বন্ধুরা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ছিলাম, তারপরে ঘুমে উঠে এখন বিছনার চাদর চেঞ্জ করলাম। তা এখন এই চাদরটা
পাচ্ছি আর কি। বড় বিছনাটা তো বড়, হ্যাঁ, তো চাদরটা কোনো চাদরেই হয় না আর কি, বুঝছো বন্ধুরা, কোনো চাদরেই হয় না। তা দেখি এই চাদরটা হয় না না হয়। ও হয়ে গেছে বন্ধুরা এই চাদরটা। ভাবছিলাম যে হবে না নাকি, দেখলাম যে না, হয়ে গেল। হয়ে গেছে, বালিশের কাভার গুলো চেঞ্জ করা হয়ে গেছে আর কি, এগুলা ভরিয়ে নিয়েছি সব। ভিজাবো বালিশের কাপড়, বিছনার চাদর, দেখলি আর কি ভিজাবো। তা বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই।